ফেসবুক থেকে ইউটিউবে এখন শুধু একটাই আলোচনা, নতুন আপডেটের ফলে এআই ভিডিও এবং রিয়াকশন ভিডিও মনিটাইজ হবে না, এবং যদি মনিটাইজ করা থাকে তাহলে তাদের মনিটাইজ চলে যাবে। আজকের ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব, এটা কতটুকু সত্য এবং এআই ভিডিও যারা তৈরি করেন তাদের চ্যানেল মনিটাইজ হবে কিনা, ইউটিউব কি বলেছে তাদের গাইডলাইনে, এবং যারা রিয়াকশন ভিডিও তৈরি করেন তাদের মনিটাইজ হবে কিনা এবং মনিটাইজ থাকলেও তাদের মনিটাইজেশন চলে যাবে কিনা, সেই বিষয়ে আজকে আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে সেই বিষয়ে আলোচনা থাকবে, সাথেই থাকবেন। তাহলে চলেন বন্ধুরা, গুগল পার্টনারশিপ মনিটাইজ পলিসিতে চলে যাই, দেখি তারা সেখানে কি বলেছে। বন্ধুরা, এখানে দুইটা আপডেট তারা লঞ্চ করেছে। আমাদের কাজ হলো দ্বিতীয় আপডেটে, প্রথম আপডেট নিয়ে আলোচনা করব না। আজকে আমাদের আলোচনার বিষয় হলো দ্বিতীয় আপডেট। দ্বিতীয় আপডেট এখানে কি লেখা আছে দেখেন আপনারা। জুলাই 2025 আপডেট টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম YPP monetization policy. In order to monetize as part of the YouTube partner program YPP, YouTube has always required creator to upload original and authentic content. On July 15, 2025, YouTube is updating our guideline to better identify mass produce and repetitious content. This update better reflected what inauthentic content looks like today. এই আপডেট থেকে আমরা দুইটা বিষয় বুঝতে পারলাম। প্রথম হলো অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, দ্বিতীয়ত হলো ইনঅথেন্টিক কন্টেন্ট কিন্তু মনিটাইজ পাবে না। এই ইনঅথেন্টিক কন্টেন্ট কি? এই ইনঅথেন্টিক কন্টেন্ট হলো যারা রিয়াকশন ভিডিও তৈরি করেন, তারা একটা ভিডিও ডাউনলোড করে কোনো রকম ভালোভাবে এডিট না করে শুধু কালার গ্রেডিং করেন এবং সাউন্ড কমাইয়া বাড়াইয়া দিয়া কোনো রকমে আপলোড করেন, এটাকে ইনঅথেন্টিক কন্টেন্ট বলে। এই ধরনের ভিডিও কিন্তু কখনো মনিটাইজ হবে না। আপনি যদি সঠিকভাবে এডিট করে একটা রিয়াকশন ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই সেটা অথেন্টিক হবে এবং মনিটাইজেশন পাবেন। আর আপনার কমিউনিটি গাইডলাইন এবং সম্পর্কে অধিক জ্ঞান রাখতে হবে, এবং কমিউনিটি গাইডলাইনে এবং তাদের রুলসে কিভাবে একটা রিয়াকশন ভিডিও তৈরি করতে বলেছে সেই নিয়ম মোতাবেক যদি আপনি ভিডিও তৈরি করেন অবশ্যই আপনি মনিটাইজ পাবেন। কারণ এখানে সরাসরি এআই ভিডিও এবং রিয়াকশন ভিডিও মনিটাইজেশন হবে না এরকম ডাইরেক্ট কোনো কথা তারা বলে নাই। তারা এখানে বলেছে আপনাকে অরিজিনাল কন্টেন্ট তৈরি করার জন্য এবং ইনঅথেন্টিক কন্টেন্ট থেকে পরিহার করার জন্য। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।